জায়েদ খান যদি আপনাকে কখনো গান শোনাতে চায় তাহলে আপনি নায়ক জায়েদ খানের কথা হ্যাঁ বলছো না? হ্যাঁ হ্যাঁ ও, তো খুবই সহজ সরল। উনি মাইক্রোফোন হাতে নিলেন এবং উনি কি সুরে গাইলেন আমি তোমাদের বলতেই পারবো না। পুরো হল হাসছে। এই সময় কি সিনেমা দেখা হয়? দেখো, আমাদের বড় দুর্ভাগ্য, কেননা আমরা যখন ছোটবেলায় যেই সময়টা কিশোরীকালে সিনেমা দেখার একটা উদগ্র বাসনা জাগে, কিন্তু সেই সময়ও কিন্তু বাধাগ্রস্ত ছিলাম। ঘরের যেভাবে পরিবেশটা ছিল, সিনেমা দেখতে যাওয়া ভালো নয়, সিনেমায় অভিনয় করে যারা সেটাও ঠিক নয়। প্রথম গানের দিন লাইভ ছিল আমার ডিআইটি ভবনে, তখন টেলিভিশন সেন্টার। আমি লাইভ গাইতে গিয়েই প্রথম লাইভেই আমার ফিল্মে অভিনয় করার অফার এসে গেল। ফিল্ম খুবই নামকরা ডিরেক্টর আজমল হুদা মিঠু, উনি সরাসরি প্রোগ্রাম, ওটা জানেন উনি, নজরুল সঙ্গীতেরই অনুষ্ঠান, উনি কিন্তু সরাসরি চলে আসেন, এসে প্রপোজাল দেন যে আমি যেন কোনো ফিল্মে অভিনয় করি এটার জন্য। কিন্তু জানো তারপর কি হলো? আমি অনেক দিন ধরে কাঁদলাম, এই কথা ভেবে কাঁদলাম যে আমি শুনেছি সিনেমায় অভিনয় করা ভালো নয়, তারা ভালো মানুষ নয়, এইসব আর কি অদ্ভুত অদ্ভুত সব হয় না। এখন তো বুঝি যে আসলে যে এটা কত কত কঠিন একটা মাধ্যম, শক্তিশালী মাধ্যম। তখন কিন্তু খুব কেঁদেছিলাম, কেন আমাকে কি সেরকম খারাপ মনে হয়? কেন আমাকে বললো ফিল্মে অভিনয় করতে? পরবর্তী সময় কিন্তু অনেক দিন কাটলো, অনেক সময় কাটলো, ভারতেও অনেক অফার পেলাম, হলো না আমার করা কিছুই। আপা, জায়েদ খান যদি আপনাকে কখনো গান শোনাতে চায় তাহলে আপনি নায়ক জায়েদ খানের কথা হ্যাঁ বলছো না? হ্যাঁ হ্যাঁ ও, তো খুবই সহজ সরল। আসলে কি, গান গাওয়াটা হৃদয় থেকে হয়, সেটা সুরে হোক বেসুরে হোক। তুমি জানো, আমি একটা অভিজ্ঞতার কথা বলছি। আমাকে স্টেজে ডাকা হবে, তার আগে সব উপস্থাপক উপস্থাপক চলে আসছে ওই ইয়ে থেকে, মানে অডিয়েন্স থেকে, যে আমি অ্যানাউন্স করব, এরকম এক খুব নামি দামি লোক। উনি এত আগ্রহী, উনি এসেই বললো যে আমি অ্যানাউন্স করব, ফেরদৌসারা আসবে, আমি বলবো না। উনি মাইক্রোফোন হাতে নিলেন এবং উনি কি সুরে গাইলেন আমি তোমাদের বলতেই পারবো না। পুরো হল হাসছে। তো আমি রমরম করে ঢুকে গেলাম, ওনার অবস্থাটা আমি ফিল করছি। ঢুকে গিয়ে আমি এরকম মাইক্রোফোন টেনে নিয়ে বললাম, এতক্ষণ আপনারা কি শুনলেন? সবাই তো হো হো করে হাসলো। বলছে গান গাইবার চেষ্টা শুনলাম। আমি বললাম সেখানেই সফলতা। আপনারা যে হাসতে পারলেন, নির্মল আনন্দ পেলেন, মনে রাখবেন যে হৃদয় আন্তরিকতা দিয়ে ভরা সেই কিন্তু গান গাইতে পারে, সুর হোক বা না হোক। তো এইটাকে তোমরা যদি এইভাবে ধরো, শুধু তাই না, আমি বলবো যে দেখো এই প্রজন্মের আমি নায়ক নায়িকাদের প্রত্যেককেই সর্বগুণে গুণান্বিত দেখছি। এখন মাঝে মাঝে মনে হয় এখন আর বোধহয় ওই সাইড থেকে লিপসিং এর গান ছাড়তে হবে না, লিপসিং মিলাতেও হবে না, ওরাই গাইতে পারবে।